দেড় যুগে নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার দিন লন্ডনে বিমানবন্দরে নেতাকর্মীদের আসতে মানা করেছেন তিনি। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন, অতীতের মতো এখনও ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপির আয়োজনে ছিল আলোচনা সভা। প্রায় দেড় যুগের নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই এই অনুষ্ঠানকে কেউ কেউ তারেক রহমানের বিদায়ী সংবর্ধনাও বলছেন। অনুষ্ঠানে হাজিরও হন প্রবাসী নেতাকর্মীরা। বক্তব্যে তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনাও দেন তিনি। প্রায় 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আগামী নির্বাচনে জয়ী হয়ে দেশ গঠনে বিএনপির পরিকল্পনাগুলো তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নানা ষড়যন্ত্র হচ্ছে বলে নেতাকর্মীদের মনে করে দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলেই দেশ গঠনের পরিকল্পনাগুলো বাস্তবায়ন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। রাহুল রায়, চ্যানেল আই।